অরুণ ঋষি তুমি খুশি তো? পুরী আসিল বুলিল, তুমি খুশি তো? রথের সময় শর্টসে তো আপনাদেরকে দেখিয়েছিলাম, কলকাতা থেকে আমরা গেলাম ফার্স্টে আমার বাড়ির কাছে একটা ছোট্ট জগন্নাথ মন্দির আছে, ওখানে সেদিন রথ টেনে আমরা বেরিয়ে গেলাম ভুবনেশ্বর জন্য। এই রাস্তার ওপরেই রথ টানা হবে, তার জন্য এত সুন্দর করে আলপনা করে করে সাজাচ্ছে। আর পেছনে দেখছেন একটা প্যালেস, এটা হচ্ছে ময়ূরভঞ্জ রাজার প্যালেস ছিল আগে, যেটা কি আমার কলেজ ছিল, পরে এটা কলেজ হয়ে গেছিলো এমপিসি কলেজ। আমার গ্র্যাজুয়েশন এখান থেকেই করা। এসে গেছে আমাদের জগন্নাথ মন্দির, বারিপদার জগন্নাথ মন্দির অনেক বড়। এখানে রথও দেখুন অনেক বড় আকারে হয়। এই যে শর্টসের নিচে ঋষি হচ্ছে জগন্নাথ মন্দির। এই রথও বিশাল এখানে হয়, পুরো পুরী রথের মতো সুন্দর, একদম চাকা সব কিছু পুরী রথের মতো। আজকে এখানে জগন্নাথ পহণ্ডি বলে ওটাকে বিজয় হবে। আজকে জগন্নাথ রথের উপরে বসবে, কালকে রান্না শুরু হবে, কেননা আজকে তো রথযাত্রা। জগন্নাথ মন্দিরে কত ভিড় দেখুন, সবাই আসছে দেখতে জগন্নাথকে। আমরা তো ওখানে আজকে দেখে নিলাম, এখানে নামবো না, দেরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, পুরো পুরীর জগন্নাথ মন্দির প্যাটার্নে। ঋষিও নিয়ে যাচ্ছে ফটো দিকে। জগন্নাথ মন্দির পর্যন্ত একটু শেয়ার করলাম বারিপদার মধ্যে, আর সিটিটা একটু দেখলেন। বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি ফিরে আসবো বাউড়া যাত্রা, মানে ফিরা যাত্রাতে, আর রথ টানার সময় যেখানে শুধু মহিলারা থাকে সুভদ্রা রথে, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আমরা ভুবনেশ্বর চলে গেলাম, বাবাই। এত দূর এখন বারিপদা পর্যন্ত, নেক্সট ব্লগ করব আমি ভুবনেশ্বরে গিয়ে, পুরীতে গিয়ে, ওইটা শেয়ার করবো। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার। এই যে জগন্নাথ বসে আছেন এখানে, জগন্নাথ রথ। সাথে শুধু পুরীতে রথ হয় না, জায়গায় জায়গায় যেখানে জগন্নাথ মন্দির সব জায়গাতেই রথ। এই যে রাস্তায় রাস্তায় সব জায়গাতে দেখছেন ছোট ছোট রথ আর লোকের ভিড়। এই জায়গাটা যেটা, এটাকে বলা হয় পাহাড়। অনেক লোক দেখে থাকবে। এখানে ছানার জিনিস খুব সুন্দর পাওয়া যায়, যেরকম ছানা পোড়ো, মিষ্টি, রসগোল্লা, তারপরে ছানার গজা, সব ছানা। এই যে দেখুন কিরকম ছানা নিয়ে যাচ্ছে। এই ছানা, হাতে ছানা, ট্রাকে কত কত ছানা যাচ্ছে দেখুন। হ্যাঁ, এখানে যারা কাটাক হয়ে এদিকে ঢুকে ভুবনেশ্বর দিকে, সবাই মোটামুটি এখানে নেমে মিষ্টি কেনে। এই খুব ফেমাস একটা জায়গা পাহাড়ও বলে, দুদিকে অনেক বড় এরিয়াতে মিষ্টি পাওয়া যায়, স্পেশালি ছানার। আমরাও কিছু ওখান থেকে কিনলাম, হোস্টেলের বাচ্চা, অরুলের রুমমেট, ওদের জন্য, তার ফ্রেন্ডদের জন্য এখান থেকে ছানাপুরো নিয়ে গেলাম, আর আমাদের নিজেদের জন্য অল্প কিনলাম। তারপরে এসেছিলাম নেক্সট ডে, আমরা হোটেল থেকে আসলাম আরুলকে নিতে, যাওয়ার আছে পুরী। রথের জন্য তো গাড়ি ঢুকবে না হোটেল পর্যন্ত, তাই কাছে একটা পার্কিং ছিল, ওখানে রেখে দিয়ে আমরা আসলাম হোটেল ড্রিমল্যান্ড। খুবই সুন্দর একটা হোটেল। জুতো নিয়ে ঋষি যাচ্ছে, দেখ কিরকম ড্রিমল্যান্ডের মধ্যে। পুরী যাওয়ার সময় আমাদের অনেক রিলেটিভ ফ্রেন্ডসরা বললো যে পুরী ভেতর পর্যন্ত অনেক দূর গাড়ি ছাড়া যাচ্ছে না রথের জন্য। এটা স্বাভাবিক, আমিও জানতাম অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়, পার্কিং অনেক দূরে থাকে। তাই আমরা কোনো হোটেল বুক না করে সোজা চলে গেলাম পুরী দিকে। তারপরে রাস্তায় যেতে যেতে আমরা এই হোটেলটি বুক করেছি। চা আর কফি খেয়ে আমরা একটু রিল্যাক্স করলাম। অরুলের কফি। তুই কি ভিডিও করছিস আমার? খুব সুন্দর একটা রুম পাওয়া গেছে, ওদিকে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, খুব সুন্দর। এদিকে বাইরে ব্যালকনি, সি ভিউ আছে, ওটা কালকে সকালে দেখবো, মানে দেখাবো। ফেয়ারটাও বেশি না খুব একটা, মানে রেন্ট, হ্যাঁ, রেন্ট না ফেয়ার হবে। আর এই রুমটা চার্জ পড়েছে আমাদের 4,500 টাকা, 4,200 উইথ ট্যাক্সেস, মানে জিএসটি ফিএসটি সব মিলিয়ে। আর এটা তো কমপ্লিমেন্টারি না, কিন্তু এখানে আরেকটা জিনিস যে এত টাকার মধ্যে রুম আছে, খাওয়া নেই না, ব্রেকফাস্ট নেই, খাওয়া কিছু পাবে না, এক কাপ চাও নেই, সব চার্জেবল, টাকা দিয়ে খেতে হবে। তার থেকে বেটার
পুরীতে তো সামনেই বেরোলেই সবকিছু পাওয়া যায় স্ট্রিট ফুড আরামসে স্ট্রিট বাইরে ফুড গেলে খাবো। স্ট্রিট ফুড পাওয়া যাবে সামনেই। সমুদ্র ধারে সব দোকানপাট আছে, সেখান থেকে চা মিষ্টি যা যা খাওয়ার খেয়ে। হোটেল থেকে ফ্রেশ হয়ে একটু চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শন করতে। এইটা আমার লাইফ টাইমে ফার্স্ট টাইম, হয়তো লাস্ট হবে কিনা জানি না, আশা করি আবার দেখতে পারবো। কিন্তু আমি ওড়িশাতে জন্ম হয়েও পুরী রথযাত্রাতে আমি জগন্নাথ দর্শন করব, এটা আমার সৌভাগ্য এইবারই হয়েছে। আর এই চমৎকারটা এই জন্য হলো কারণ এবার রথে জগন্নাথ মহাপ্রভু ছিলেন, কোনো কারণবশত ওনাকে মন্দিরে নেওয়া যায়নি, তাই রথের ওপরে আমরা সবাই খুব সুন্দরভাবে একদম ভিড় কম রাত্রেবেলা গিয়ে দর্শন করেছি। রথের কাছে প্রদীপ লাগিয়ে পুজো টুজো করে আমরা যখন ফিরে আসলাম হোটেলে, তখন দেখি হোটেলের জাস্ট কাছেই লেগে আছে আরেকটা সুন্দর মন্দির। এটা জানি না পার্মানেন্ট কি টেম্পোরারি এখন করে রেখেছে, এটার নাম ছিল রাম মন্দির। এত সুন্দর হয়েছে, এক্স্যাক্ট ওই অযোধ্যার রাম মন্দির রেপ্লিকা এটা। যেরকম ওখানে রাম ঠাকুর আছেন ঠিক সেরকমই এখানে রাম ঠাকুরকে বসানো হয়েছে, প্রভু রামকে। আমরা সুন্দর একটা দর্শন করলাম, ভেতরে খুব সুন্দর গান বাজছিল যেরকম কি শুনছেন। মনটা এত ভালো লাগছিল, আর ওয়েদার ছিল একদম ঠান্ডা, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে ঠান্ডা ওয়েদারটা, সাগরের কাছে খুব সুন্দর একটা মন্দির, যেখানে আমরা কিছু সময় বসলাম, বসে ঘুরে টুরে ফটো টোটো তুলে তারপরে গিয়ে আমরা আমাদের হোটেলে, ওখান থেকে সঙ্গেই লাগানো 100 মিটারও হবে না ওই ডিস্টেন্সটা ড্রিমল্যান্ড থেকে। আর ওখানে আপনারা যদি যান, এটা একটা সুন্দর জিনিস দেখতে পারেন যেটা এখন নতুন হয়েছে। ଆଉ ଗୋଟେ ବୋତଲ ବି ଲାଗିବ ବୋଧେ, ଦିଟା ନର୍ମାଲ। ବଙ୍ଗାଳୀ ବାବୁ ପାଇଁ ଓଡ଼ିଆରେ କହିଦେବୁ, ভাত ডাল মাছ ভাজা না খেলে বাঙালি হবে না, আলু ভাজা এইটি রଖିদিও ভাই।